কোনো প্রাদেশিক সরকারের সঙ্গে তো কোনো চুক্তি হতে পারে না। আমরা মনে করি ওই নির্বাচন আমাদের এই প্রকল্পের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছিল খাল কাটা। এই খালের মাধ্যমে বাংলাদেশে যেমন পানি ধরে রাখার একটা বিষয় ছিল, সারফেস ওয়াটার যেটাকে আমরা বলে থাকি, খালের পাশে গাছ লাগিয়েছিলেন উনি, মাছের চাষ করেছিলেন। দীর্ঘদিন যাবৎ এই খাল কাটা কর্মসূচিটা স্থগিত করে রাখা হয়েছিল। আমাদের নির্বাচনের প্রাক্কালে আমাদের প্রিয় চেয়ারম্যান, এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেছিলেন যে বাংলাদেশের মানুষের যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে আমরা এই কর্মসূচিটাকে পুনরায় চালু করব। সেই কর্মসূচি ইতিমধ্যে চালু হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট করে ফেলে, বিশেষ করে উত্তর অঞ্চল এবং হাওড় অঞ্চলে বজ্রপাতে গত 2-3 বছরে ব্যাপক প্রাণহানি হচ্ছে। আমরা সেখানে আশ্রয় কেন্দ্র করে দিব এবং বজ্র নিরোধক আমরা দণ্ড সেখানে দিব যাতে মানুষের প্রাণহানি না করে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বন্যা আশ্রয় কেন্দ্র যেমন রয়েছে, সাইক্লোন শেল্টার যেমন রয়েছে, একই আঙ্গিকে আমরা এখানে বজ্র আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করি। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে যেমন এই কুড়িগ্রামের একটি বৃহৎ অংশের মানুষ বেঁচে যাবে, পানির স্বল্পতা থেকে দূরীভূত হবে, নদী ভাঙ্গন থেকে রক্ষা হবে এবং তিস্তা পাড়ে মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা নির্মিত হবে। অনুরূপভাবে ধল্লার তারাও কুড়িগ্রাম জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আশা করি যে আমি হয়তো ঢাকা ফিরে এটা কতটুকু অগ্রগতি এই প্রকল্প কোথায় আছে এটা আমি খোঁজ নিয়ে আর বলে দেবো। আরে বলতে কিন্তু বাইরে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের Mr.